প্রচন্ড শীত। ওই শীতকে অপেক্ষা করে আপনার গায়ে থেকে দামি দামি কাপড়গুলো খুলে ফেলা হচ্ছে। আপনার এত সুন্দর সুন্দর দামি পোশাক আর গায়ের মধ্যে নাই। পোশাকগুলো আলাদা করে ঘরের ভেতরে লাশটাকে রাখে নাই, ঘরের ভেতর থেকে লাশটা বাহির করে উঠানে নিয়ে আসছে। মসজিদ থেকে খাটিয়া নিয়েছে, মসজিদ থেকে ওই খাটিয়া নিয়ে সামিয়ানা টাঙা আমার লাশটাকে ধোয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আর যে শরীর নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছি, গুনাহ করেছি, হাতের শক্তি বেশি থাকার কারণে বড়াই করেছি, দুর্বল মানুষের উপর আঘাত করেছি, আমার ওই দেহটাকে আজকে গরম পানি দিয়ে গোসল করানো হচ্ছে। বড়ই পাতা গরম পানি আমার গায়ে দিয়ে সুন্দর সাবান দিয়ে আমাকে গোসল করা দেওয়া হচ্ছে। এইরকম কল্পনা মনের মধ্যে নিয়ে আসবেন, আর কল্পনা করবেন আমার হাত আমার পা আজকে আমার কন্ট্রোলে নাই, আমার চোখটা অনন্তকালের জন্য বন্ধ হয়ে গেছে, এই চোখ দিয়ে দেখার আর ক্ষমতা নাই, কান অনন্তকালের জন্য বন্ধ হয়ে গেছে, এই কান দিয়ে চাইলেও আর খারাপ কথা শুনতে পারতেছি না। কি হয়ে গেল আমার? নাক দিয়ে দিয়ে কোনো ঘ্রাণ আমার নাকের ভেতরে ঢুকে না, চাইলেও আর বুকের হৃদস্পন্দন চালু করতে পারছি না। আর মানুষগুলো ধরে আমাকে কখনো ডান কাতে কখনো বাম কাতে শোয়া শোয়া এত যত্ন করে গোসল করাচ্ছে। এই গোসল শেষে আবার সাদা কাফন আমাকে পরায় দিচ্ছে। সাদা কাফন পরানো হয়ে গেল, এবার আমাকে দেখি জানাজা দেওয়ার জন্য বিশাল মাটি নিয়ে যাওয়া হয়েছে। কল্পনা করবেন সন্তান কাঁদতেছে, বিবি কাঁদতেছে, আত্মীয় স্বজন সবাই কাঁদে। আরে সেদিন আপনিও তাদের সাথে কথা বলতে চাইবেন, বিবিকে সান্ত্বনা দিতে চাইবেন, সন্তানকে সান্ত্বনা দিতে চাইবেন, কিন্তু আজকে আপনার কথা দুনিয়ার কোনো মানুষ শুনবে না। জানাজা যখন হয়ে যাবে, জানাজার সময় ইমাম সাহেব সামনে দাঁড়া যাবে। আরে যে ইমামের পেছনে সারা জীবন নামাজ পড়লাম, আজকে সেই ইমাম আমার লাশের সামনে দাঁড়ায় গেছে। যে ইমাম সাহেবকে এত ভালোবেসেছি, ওই ইমাম সাহেব আজকে আমাকে নিয়ে জানাজা শেষ বিদায়ের জন্য দাঁড়িয়ে গেছে। মনে হয় এটাই আমাদের জীবনের শেষ জানাজার নামাজ। আমার ভাইয়েরা, মৃত ব্যক্তি সবগুলো বিষয় দেখতে পারে, এই কল্পনাটা ঘুমের ঘোরে আপনার মধ্যে আনতে হবে। আর কল্পনা করবেন আত্মীয় স্বজন বহু দূর দূর থেকে এসেছে, আজকে কেউ আমাকে দেখে চোখের পানি ধরে রাখতে পারে না। এমন আত্মীয় স্বজন এসেছে যাকে দীর্ঘদিন দেখি নাই, জানাজার নামাজের পরে আমার লাশটা দেখার জন্য চোখের পানি ছাড়তেছে। সেদিন আমি চাইলেও তাদের সাথে কোনো কথা বলতে পারবো না। জানাজা শেষে ধরে ধরে আমার লাশটাকে কাঁধে করে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, যে কবরটাকে কিছুক্ষণ আগে আমার জন্য খোঁড়া হয়েছে। আর কত মানুষকে নিজে দাফন করেছি, কত মানুষকে কবরে রেখেছি, কত মানুষকে কাঁধে করে কবরে নিয়ে গিয়েছি। আজকে আমার লাশটাকে কাঁধে করে কবরে নিয়ে যাওয়া হচ্ছে। কবরে নিয়ে যাওয়ার পর কবরের মধ্যে রেখে দেওয়া হলো। আজকে চাইলেও আমি বলতে পারি না, এই অন্ধকার কবরে তোমরা আমাকে রাখবা না। অন্ধকার কবরে আমি যেতে চাই না, থাকতে চাই না, আমার বড় ভয় করে। দুনিয়ার জীবনে একাকী ঘরের মধ্যে থাকলে বড় ভয় লাগতো। বাবাকে ডাক দিতাম, মাকে ডাক দিতাম, ঘুমের ঘুরে ভয়ানক স্বপ্ন দেখলে বিবিকে ডাক দিতাম, বিবিরে বড় ভয় পাইছি। মেয়ে হলে বাবাকে ডাক দিতাম, বাবা হলে আত্মীয় স্বজনকে ডাক দিতাম, বড় ভয় পেয়েছি। বেশি ভয় পেলে হুজুরের কাছ থেকে পানি পরানি খেয়েছি। আজকে এমন ভয় ভিতরে ঢুকে গেছে যে ভয় দূর করার কোনো মাধ্যম দুনিয়াতে আর নাই। ওই লাশটা নিয়ে যখন কবরে নামায় দেওয়া হবে, কল্পনা করবেন এটা দুনিয়ার কোনো মানুষের লাশ না, আমার নিজের লাশ।
আমাকে একাকী কবরের মধ্যে রেখে দেওয়া হচ্ছে। যে সুন্দর করে দামি দামি গাড়ি কিনলাম, বাড়ি করলাম, সুদ ঘুষ খেয়ে বিশাল বিশাল অঙ্কের মালিক হলাম, যে মানুষদেরকে কষ্ট দিয়েছিলাম, যে লোকটাকে থাপ্পড় দিয়েছিলাম, যে লোকটাকে গালি দিয়েছিলাম, ওই লোকটাও আজকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য আমার কবরে এসেছে। যে মানুষটার জন্য সারা জীবন বিদ্বেষ ছিল আমার ভিতরে, যেই প্রতিবেশীকে ভালো খাবার রান্না করলে কোনোদিন দাওয়াত করি নাই, যেই প্রতিবেশীর সাথে আমার সব সময় বাজে আচরণ ছিল, যে গরিব অসহায়দেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, আজকে ওই গরিব মানুষগুলো সবার আগে আমার দাফনে এসেছে। যাদের জন্য টাকা পয়সা উড়িয়েছি বিভিন্ন চায়ের স্টলে, যেই টাকা আমি উড়িয়েছি বন্ধু বান্ধবদেরকে উড়িয়েছি, এমন বন্ধু বান্ধব আজকে আমার জানাজাতে আসে নাই। ওই দিন এই কল্পনাগুলো যখন ভেতরে আসবে, অন্ধকার কবরে শোয়া দেওয়ার পরের পরিস্থিতিটা একটু কল্পনা করে। হাদিস যখন পড়ি তখন অবাক হয়ে যায়। ডান দিকে যখন তার দেহের উঠে আসবে, হাত দিয়ে দেখবে মাটি, বাম দিকে দেখবে মাটি, নিচের দিকেও মাটি, উপরের দিকে দেখবে খাটিয়া। আপনারা বলবেন হুজুর এটার উপরে তো বেশি মাটি নাই, ধাক্কা দিলেই তো খুলে আবার দুনিয়াতে আসা যাবে। ভাইরে এই সুযোগ ওই কবরের মধ্যে আর থাকবে না। ভয়ানক হাদিস যখন পড়ি, ওই হাদিসের ভাষ্য হলো মৃত ব্যক্তির দেহের মধ্যে যখন রূহটা দেয়া হবে, মৃত ব্যক্তির রূহটা দেওয়ার সাথে সাথে দেখবে এই যে মাটির অনুভূতিটা আসতে দেরি হবে, মুহূর্তের মধ্যে সে দেখবে দুইজন ফেরেশতা তার দিকে চলে আসতেছে। ওই যে উপরের খাটিয়া সরায় ফেলবে, ওই অনুভূতি তার ভেতরে আর আসবে না। কেমন দুইজন ফেরেশতা? মালাকাইন আসওয়াদাইন আজরাকাইন। এত ভয়ানক হাদিস যখনই পড়ি চোখে পানি চলে আসে। এমন ফেরেশতা সাদা পোশাকে নয়, ভয়াবহ কালো বর্ণের হবে, বিকট কালো। এমন কালো দেখি মৃত ব্যক্তির ভয়ে একদম পাগল পারা হয়ে যাবে। ওই কালো ফেরেশতা দুইজনের, একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। এই দুই ফেরেশতা এসে, এমন ফেরেশতা আজরাইল, ওই কালো দেহের বর্ণের দুই ফেরেশতার চোখগুলো হবে হলুদ বর্ণের। কালোর মধ্যে যদি হলুদ চোখ হয়, এটা সবচেয়ে ভয়াবহ দেখা যায়। ওই ব্যক্তিটা পাগল হয়ে যাবে, ভয়ে কোণঠাসা হয়ে যাবে। দুইজন ফেরেশতা এসে বলবে, মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। বলা তোমার রব কে, তোমার দিন কি, তোমার ধর্ম কি? তোমার নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আকৃতি দেখা বলবে, এই লোকটিকে তুমি চিনো কিনা? আল্লাযী বুআইসা ফীকুম, যেই লোকটা তোমাদের কাছে পাঠানো হয়েছিল। যদি দিনদার ইমানদার হয়, সেদিন বলবে আমার রব আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আর ইনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘোষণা দিতে দেরি হবে, মুহূর্তের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা দিবেন, আমার বান্দা সত্য বলেছে। তিনটা কাজ করো, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতি পোশাক পরে দাও, আর তার কবরের মধ্যে জান্নাতের জানালার সাথে দরজার সাথে একটা দরজা তৈরি করে দাও। বলি সুবহানাল্লাহ। সাথে সাথে এই জিনিসটাও কল্পনা করতে হবে চোখ বন্ধ করে। আরে যদি আমি বেনামাজি হই, গুনাহগার হই, বদকার হই, আলেম বিদ্বেষী হই, গীবতকারী, চুগলখড়ি, পরনিন্দাকারী হই, সুদখোর হই, ঘুষখোর হই, ওই ফেরেশতা যখন তিনটা প্রশ্ন করবে, তখন আমাকে বলতে হবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। হায়রে আমার রবকে আমি জানি না, আমার নবীকে আমি চিনি না, আমার ধর্ম কি আমি জানি না। এইরকম ভাবে যখন হা হা লা আদরি বলবে, ঘোষণা আসবে মিথ্যাবাদী বলেছে, সে মিথ্যা বলেছে, সে সত্য বলে নাই। মুহূর্তের মধ্যে জাহান্নামের বিছানা তার কবরে বিছায়া দেওয়া হবে, জাহান্নামের পোশাক তাকে পরায়া দেওয়া হবে।
জাহান্নামের দরজার সাথে তার কবরের একটা কানেকশন তৈরি করে দেওয়া হবে বলে নাউজুবিল্লাহ। এইরকম ভাবে রাত্রিবেলায় গভীর রজনীতে চোখ বন্ধ করে এই মুরাকাবা যদি কোনো ব্যক্তি প্রতিদিন করে, ওই ব্যক্তির দ্বারা কোনোদিন গুনাহ হতে পারবে না, ঠিক কিনা? এটাকে বলে মুরাকাবাতুল মাউত। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذات الموت. وقال الله تبارك وتعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ থুম্মা আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যিনি অত্যন্ত মহব্বত করে আর ভালোবেসে সুস্থ রেখে সবল রেখে সাপ্তাহিক জুমার দিন আল্লাহর ঘরে সবার আগে ভাগে আসার বসার, কোরআন ও হাদিস থেকে দিনই কিছু কথা শোনা তৌফিক দান করেছেন। এজন্য সে মহান মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। মন প্রাণ উজাড় করে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া তান সমস্বরে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম রহমত শান্তি বর্ষিত হোক বিশ্ব মানবতার শান্তির দূত সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুহতারাম হাজিরিন, আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব আয়াত এবং হাদিস শুনে আশা করি আপনারা বুঝে গিয়েছেন। সেটি হলো মৃত্যুর স্মরণ, মরণকে স্মরণ করা। কারণ এই পৃথিবীতে আমরা এসেছি, আবার চলে যেতে হবে। নাকি কেউ থাকতে পারবেন? কারো এই শক্তি আছে যে না হুজুর আমি যাব না, আমার খুব টাকা খুব পাওয়ার, আমার দলবল অনেক বেশি, আমি অনেক বড় নেতা, আমি একটা দেশের মালিক, থাকতে পারবেন না। ওই মৃত্যু নামক ফেরেশতার কাছে সবাইকেই ধরা পড়তে হবে, ঠিক কিনা বলে? এই জন্যই তো রব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, বান্দারে শক্ত প্রাচীর ঘেরা দুর্গের ভেতরে যদি তুমি থাকো,
ওই দুর্গের ভেতরে মালাকুল মাউত গিয়ে তোমার জানটাকে কবজ করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। সবাইকে মরতে হবে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। পৃথিবীর কোনো মানুষ এটাকে অস্বীকার করতে পারবে না। এজন্য কোরআনের বহু জায়গায় আল্লাহ তাআলা এই আয়াতটা একাধিকবার বলেছেন, কুল্লু নাফসিন যায়আতুল মাউত। যাদের ভেতরে প্রাণ আছে তাকে মরতে হবে। কাজেই মরণশীল মানুষের বাহাদুরি করার, অহংকার করার কোনো সুযোগ আছে? আপনি কিসের অহংকার করেন? আপনি কিসের বড়াই করেন? কি হয়ে গেছে আপনার যে আপনার ভেতরে এত অহংকার? কিছুই তো নাই। চোখটা বন্ধ করেন, সব শেষ। চোখ বন্ধ করলে আমার কিছু থাকে নাকি? কি বলেন, আছে? কিছুই নাই, সব শেষ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একাধিক জায়গায় বলেছেন, বান্দা কুল্লু নাফসিন যায়আতুল মাউত, যাদের ভেতরে নফস আছে, প্রাণ আছে, তাকেই মরতে হবে। কিন্তু এই মরণের পরে যাদের মরণটা সুন্দর হবে, যাদের মরণটা ঈমানি মরণ হবে, যাদের মরণের পরে মানুষের চোখ দিয়ে মায়ায় কান্নায় অশ্রু ঝরবে, ওই মরণটা হলো সফল মরণ। ঠিক কিনা বলেন? আবার এরম মরণ যদি হয়, আমি মারা গেলাম আর সবাই আলহামদুলিল্লাহ বলতে থাকে, আর বলে যে একটা অহংকারী মরেছে, একটা জালেম মরেছে, একটা আলেম বিদ্বেষী মরেছে, একজন বেনামাজি মরেছে, সুদখোর মরেছে, ঘুষখোর মরেছে, এই লোকটা আমাদেরকে অনেক জ্বালিয়েছে, ও আজকে মারা গেছে, আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, এরকম যদি মানুষ বলে, তাহলে ওই লোকটা অলরেডি জাহান্নামী হয়ে গেছে। বলি নাউজুবিল্লাহ। এজন্য সুন্দর জীবন গঠনের দরকার আছে না নাই? কবি বড় চমৎকার বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি তো মরে যাবে, তুমি জান্নাতে হয়ে যাবে, আর তোমার বিরহে পুরা দেশের মানুষ চোখের পানি ফেলবে। এটা হলো সফল মরণ। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য জীবনটাকে এমন ভাবে গঠন করতে হবে যাতে করে আমার বিচ্ছেদে মানুষজন আমার জন্য চোখের পানি ফেলে, আমি যে নাই দুনিয়াতে এটা যেন তারা অনুভব করতে পারে। তারা যেন বলে যে না, একজন ভালো মানুষকে হারিয়েছি, লোকটা অনেক ভালো ছিল, নামাজি ছিল, আল্লাহওয়ালা ছিল, কারো মনে কখনো কষ্ট দেয় নাই, গীবত, শিকায়াত, চুগলখড়ি, পরনিন্দা এগুলো থেকে বেঁচে ছিল। তার জীবনটা ছিল ঈমানি জীবন, তার জীবনটা ছিল আল্লাহওয়ালা জীবন। ওই জীবনের উপরে অন্য মানুষরা ঈর্ষা করবে আর বলবে, আল্লাহ ওই লোকটার মতো মরণ আমাদেরকে দিও। এই ধরনের মরণ আমরা চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? আমার ভাইরা, একাধিক আয়াতে রব্বুল আলামিন এটা স্মরণ করিয়ে দিয়েছেন যে সবাইকে মরণ করতে হবে। মরণশীল আমরা সবাই, কিন্তু এই মরণের স্মরণ আমাদের মধ্যে থাকে না। কিভাবে থাকবে? 4টা পয়েন্ট, 5টা পয়েন্ট আছে, আলোচনা করব। পারবেন না ইনশাআল্লাহ আমল করতে? যেটা বলেন না ইনশাআল্লাহ। মরণকে স্মরণ করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। উম্মত, যে মৃত্যু জীবনের সকল স্বাদ নষ্ট করে দেয়, জীবনের সকল আয়োজনকে নস্যাৎ করে দেয়, যেই মরণ মানুষের সকল আয়োজনকে শেষ করে দেয়, ওই মরণটাকে বেশি বেশি করে স্মরণ করো। সুবহানাল্লাহ, বেশি করে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন স্মরণ করার কথা, রাসূলও বলছেন স্মরণ করার কথা। তাহলে স্মরণে রাখার দরকার আছে না নাই? কেউ যদি মনে করে যে আমার 1 সেকেন্ডের গ্যারান্টি নাই, ওর দ্বারা কোনো গুনাহ হওয়ার সম্ভব আছে না, সে তো মনে করবে একটু পরে আমি চলে যাব। আর আমি যদি বলি যে না, আমি এতদিন আছি, এতদিন আমার পাওয়ার, আমার এই আছে, সে আছে, এত পাওয়ার আছে, আমার দিকে চোখ তুলে তাকাও, তোমার চোখ উপরে ফেলবো, এরকম ক্ষমতার দাপট দেখায় লোক সমাজে আছে না নাই? কিসের দাপট দেখান? আপনি কি আছে আপনার? আপনার তো কিছুই নাই, শুধু হৃদস্পন্দন, এটা যদি অফ হয়ে যায় সব শেষ। মেডিকেলের বাসায় পুরো শরীর আপনার কাজ করে, কিন্তু এই হৃদস্পন্দনটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি মেডিকেলি ডেড, এরপরে আপনার আর কোনো অস্তিত্ব নাই।
মানুষের হাতের রক্তের চলাচল এগুলো অনেক পরে বন্ধ হয়, এগুলো আস্তে আস্তে অকেজো হতে থাকে, কিন্তু হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে মানে আপনি শেষ। আমি আপনি বলতে আমাদের এই হৃদস্পন্দনটাই, আর কিছু নেই। আছে নাকি? কি বলেন, আছে? না, কিছুই নাই। এজন্য এই মরণকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। 5টা পয়েন্টে আলোচনা করবো। 1 নাম্বার, মৃত ব্যক্তিকে গোসল দিতে হবে। মৃত ব্যক্তিকে যারা গোসল দেয়, অলরেডি দীর্ঘ সময় পর্যন্ত মরণের কথা তার জেহেনের মধ্যে বসে যায়। মৃত মানুষকে দাফন করিয়েছেন, গোসল করিয়েছেন, এরকম কে কে আছে? একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, অনেকেই মাশাআল্লাহ, হাত নামান। মৃত ব্যক্তিকে গোসল করাতে হবে। আমি নিজেও করিয়েছি। বিশ্বাস করেন, অনেক মাসআলায় পড়েছি কিভাবে গোসল করাতে হবে, গোসলের প্রক্রিয়া কি। নিজে যখন গোসল করিয়েছি, দীর্ঘ 1 মাস পর্যন্ত ওই দৃশ্যটা আমার চোখের মধ্যে ভেসে ছিল। মনে হচ্ছিল যে আমার জন্য মনে হয় মরণটা একদম কাছে চলে এসেছে। এই জন্য আমার ভাইয়েরা, 1 নম্বরে হলো মৃত ব্যক্তিকে গোসল দেওয়া যদি সুযোগ হয়। কারণ মৃত ব্যক্তিকে যখন আমি আপনি গোসল দিব, তখন এই অনুভূতিটা আমাদের ভেতরে আসবে। হাইরে, একটু আগেও যেই লোকটার দেহে শক্তি ছিল, ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, যেই লোকটার দাপটে পুরা দুনিয়া কাঁপত, যেই লোকটা সমাজের মধ্যে প্রভাবশালী প্রতিপত্তিশালী ছিল, একটু আগেই যেই লোকটার অহংকারে দুনিয়ার মধ্যে থাকা যায় নাই, যেই লোকটা নিজেকে সবচেয়ে বড় পাওয়ারফুল মনে করত, ওই লোকটার হাত আমি যেদিকে নেই সেদিকেই যায়। মাথায় ধরে, বুকে চাপ দেই, চোখের মধ্যে হাত বোলাই, কানের মধ্যে তুলা দিয়ে দেই, নাকের মধ্যে তুলা দিয়ে দেই, ডান কাঁধে করি, বাম কাঁধে করি, যেদিকেই কাত করি সেদিকেই যায়। যখন উঠিয়ে বসাই তখন বসে, যখন শোয়াই তখন শুয়ে যায়। যেই লোকটার এত দাপট ছিল, আজকে সে কোথায় গেল? আজকে তো সে আমি যেদিকে নাড়াই সেদিকেই যায়, তার তো আর কোনো ক্ষমতা নাই। এইরকম লাশ আমার আপনারও একদিন হতে হবে, ঠিক কিনা? এই লাশকে দাফন করে যখন তার ভেতরে এই অনুভূতিটা আসবে, মৃত্যুর স্মরণ যখন আসবে, ওই লাশকে গোসলকারী মুসলমান মৃত্যুকে দীর্ঘদিন পর্যন্ত তার স্মরণে রাখবে, ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য 1 নম্বরে হলো মৃত্যুকে স্মরণ করার, মৃত ব্যক্তির লাশকে গোসল দিতে হবে। ওই লাশ গোসল দেওয়ার প্রক্রিয়াটা দেখতে হবে। একদিন আমাকে আপনাকেও দেহের সকল কাপড়গুলো খুলে বিছানার মধ্যে শুয়ে দেওয়া হবে, খাটিয়ার মধ্যে শুয়ে দেওয়া হবে। আরে গরম পানি যখন শরীরের উপরে ডালতে থাকে, হাতগুলোকে নাড়াতে থাকে, পাগুলোকে নাড়াতে থাকে, উঠিয়ে বসানো হয়, পেটের মধ্যে চাপ দেওয়া হয়। আমি আপনি মনে করি ওই মৃত ব্যক্তি মনে হয় কিছুই বুঝে না, কিছুই দেখে না। হাদিসের ভাষ্য হলো, কুসুম গরম পানি, যেই পানির মধ্যে কোনো ধরনের কষ্ট নাই, ওই পানিটাও যখন মৃত ব্যক্তির দেহের উপরে ঢালা হয়, মৃত ব্যক্তি চিৎকার করতে থাকে আর বলতে থাকে, হায় রে দুনিয়ার আমার ভাইরা, যারা আমাকে আজকে গোসল করাচ্ছে, তোমরা জানো না কিছুক্ষণ পূর্বে মালাকুল মাউত আমার দেহ থেকে যে রূহটা বের করেছে, তোমরা মনে করো এমনিতেই রূহটা বের হয়ে গেছে। না না, বরং আমার এই রূহটা বের করতে গিয়ে মালাকুল মাউত আজরাইল আমার শরীরের 360টা রগকে ছিঁড়ে চৌচির করে দিছে। আমার দেহের মধ্যে আস্তে করে ধরো, হাতটাকে যেভাবে নাড়াচ্ছ, শক্ত করে যেভাবে আমাকে ধরছ, মনে করো আমি ব্যথা পাই না। মুফাসসিরিনে কেরাম, হাদিসের মধ্যে উলামায়ে কেরাম লিখেন যে যখন মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হয়, তার রূহটা যদিও দেহের মধ্যে নাই, কিন্তু দেহের আর রূহের একটা কানেকশনের কারণে ওই দেহটাকে যদি শক্তভাবে নাড়ানো হয়, ওই রূহটার মধ্যে, আত্মাটার মধ্যে কষ্ট পাই, বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের জন্য মৃত ব্যক্তিকে গোসল দিতে হবে। গোসল দিলে এই জিনিসটা অনুভব করা যাবে যে দামি দামি পোশাক আমি গায়ের মধ্যে দেই,
যে পোশাক আয়রন করা ছাড়া আমি কখনো পরি নাই, এমন সম্পদশালী আমার একদিনের পোশাক আর দিন পরি নাই, দামি দামি পোশাক আমার গায়ে ছিল, ওই পোশাক একদিন এই লাশের মতো আমার গায়ে থেকে কেটে কেটে ফেলে দেওয়া হবে। এই দামি পোশাক আমার দেহে থাকবে না, নাকের মধ্যে তুলা ঢুকিয়ে দেওয়া হবে, কানের ছিদ্রে তুলা ঢুকিয়ে দেওয়া হবে, চাইলেও এই কান দিয়ে আর গীবত পরনিন্দা শুনতে পারবো না, চাইলেও এই কান দিয়ে গান বাজনা শুনতে পারবো না, চাইলেও এই কান দিয়ে মানুষের খারাপ কথা শুনতে পারবো না। এই নাক দিয়ে কত খারাপ জিনিসের ঘ্রাণ নিয়েছি, চাইলে এই নাক দিয়ে আর খারাপ জিনিসের ঘ্রাণ নেওয়া যাবে না। এই হাত দিয়ে কত ধরনের অন্যায় করেছি, মানুষের উপর আঘাত করেছি, অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছি, এই হাত দিয়ে মানুষের সম্পদ দখল করেছি। আজকে এই লাশের মতো আমিও সেদিন এই হাত দিয়ে আমি কাউকে কোনো কিছু করতে পারবো না। যেই পা ব্যবহার করে হেঁটে হেঁটে গুনাহের জায়গায় গিয়েছি, যেই পা দিয়ে মানুষকে লাথি মেরেছি, আঘাত করেছি, ওই পাটা আজকেও কিছু হয়ে গেছে। হাত পা গোসলকারী যেদিকে নাড়াই সেদিকেই যায়। আজকে আমার কোনো শক্তি সামর্থ্য নাই। এইরকম ভাবে যখন মৃত ব্যক্তিকে কোনো মানুষ গোসল দিবে, তার ভিতরে মৃত্যুর স্মরণ রব্বুল আলামিন দীর্ঘদিন পর্যন্ত রেখে দিবেন, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী বলেন, মান গাসসালা মাইতান ফাকাতামা আলাইহি, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় মৃত ব্যক্তির কোনো দোষ যদি আপনার কাছে ধরা পড়ে যায়, এমন এমন দোষ মানুষের শরীরে থাকতে পারে যেটা মৃত ব্যক্তি ছাড়া, নিজের স্ত্রী ছাড়া আর কেউ জানে না, ঠিক কিনা? এইরকম কোন দোষ যদি মৃত ব্যক্তির মাইতের ওই লাশ গোসলকারীর সামনে ধরা পড়ে যায়, ফাকাতামা আলাইহি, ওই দোষটাও নিজের কাছে রাখে, আর প্রকাশ করে নাই, সুন্দর করে লাশটাকে দাফন করে দিয়েছে, মৃত ব্যক্তির দোষ সে গোপন রেখেছে। বিশ্বনবী বলেন, ওই যে গোসলকারী যে গোসল করিয়েছে, লাশটাকে গোসল করিয়েছে, গফিরা লাহু 40 মাররা, রব্বুল আলামিন ওই গোসলকারীর জীবনের গুনাহ একবার নয়, দুইবার নয়, 40 বার রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কয়বার? 40 বার। এজন্য যাদের সুযোগ আছে, নিজের আত্মীয় স্বজন মারা গেলে তাকে নিজে গোসল করাবেন। আমরা মনে করি যে প্রত্যেক এরিয়াতে গোসল দেওয়ার আলাদা লোক আছে, ওরে ছাড়া মনে আর কাউকে কেউ দিতে পারে না। না, নিজের আত্মীয় নিজে দেন, তাহলে এই মৃত্যুর স্মরণটা আপনার হৃদয়ে বসে যাবে। পারবেন না ইনশাআল্লাহ? বিস্তারিত বলার সময় নেই। 1 নাম্বার হলো মৃত ব্যক্তিকে গোসল দিতে হবে। 2 নাম্বারে হলো গোসল যখন শেষ হয়ে যাবে, মৃত ব্যক্তির জানাজায় মৃত ব্যক্তির দাফন কাফনে শরীক হতে হবে। আরে কত মানুষ দেখি, একদিকে জানাজা হচ্ছে আর একদিকে সে বসে বসে গল্প করে দোকানের পাটে, কিন্তু জানাজায় যায় না। আছে না নাই? বাসা বাড়িতে বসে আছে, মোবাইল নিয়ে ব্যস্ত, টিভি নিয়ে ব্যস্ত, চায়ের স্টলে চায়ের মধ্যে চুমুক দিচ্ছে, কিন্তু যখন বলি ভাই আসেন একটা জানাজার নামাজ আছে, সে বলে হুজুর আপনি যান, আমার যাওয়ার দরকার নাই। এরকম লোক সমাজে আছে না নাই? বিশ্বাস করেন, আপনি যদি অন্যের জানাজায় শরীক না হন, আপনার জানাজায় লোক খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এজন্য যখনই জানাজা, যেখানেই জানাজা, আপনি চিনেন না, জানেন না, কেউ না, তারপরে ওই জানাজায় শরীক হতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? বিশ্বনবী বলেন, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের যতগুলো হক আছে, এর মধ্যে অন্যতম একটা হক হলো ওয়া ইত্তিবাউল জানাইজ। যখন কোন মুসলমান মারা যাবে, ওই মুসলমানের জানাজায় শরীক হওয়া আরেক মুসলমানের উপর হক। এই জন্য যাকে চিনি না, জানি না, আমার কোনো আত্মীয় না, এইরকম কোন মানুষেরও জানাজা যদি হয়, ওই জানাজার মধ্যেও গিয়ে শরীক হতে হবে, ঠিক কিনা? বিশ্বনবী বলেন, মান শাহিদা
মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লি আলাইহা ফালাহু কিরাতুন ওয়া মান শাহিদাহা হাত্তা তুদফানা ফালাহু কিরাতান। বিশ্বনবী বললেন, কোন ব্যক্তি যখন কোন জানাজার নামাজে শরীক হয়, রব্বুল আলামিন যখন সে নামাজটা পড়ে নেয়, তার আমল নামায় রব্বুল আলামিন 1 কিরাত পরিমাণ সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জানাজার নামাজ শেষে যদি আবার কবর পর্যন্ত যায়, তাহলে বিশ্বনবী বলেন তার আমল নামায় 1 কিরাত নয়, বরং 2 কিরাত পরিমাণ সওয়াব লিখে দেওয়া হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ামাল কিরাত ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কিরাত জিনিসটা কি? যে কিরাতের মালিক, 2টা কিরাতের মালিক জানাজায় শরীক হওয়া দাফনকারী ব্যক্তি হয়ে যাবে। বিশ্বনবী বললেন, মিসলুল জাবালাইনিল আযীমাইন, বিশাল বিশাল 2টি পাহাড় পরিমাণ নেকির পাহাড়ের মালিক ওই ব্যক্তিটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে 2 কিরাতের সর্বোচ্চ ছোট যে কিরাত, ওইটার পরিমাণও হলো উহুদ পাহাড় পরিমাণ। সুবহানাল্লাহ। এজন্য জানাজায় শরীক হওয়ার দরকার আছে না নাই? দাফন কাফনে শরীক হওয়ার দরকার আছে না নাই? শরীক হবেন, তাহলে মরণের স্মরণ আল্লাহ তাআলা আমাদের জেহেনের মধ্যে বসাই দিবেন। কবরস্থানে গেলে মরণের কথা স্মরণ হয়। আমি যখনই বাড়িতে যাই, আমাদের বিশাল কবরস্থান আছে, অনেক বড় এরিয়া নিয়ে, ওইখানে একাকি যাই, স্মরণ করি যে যেখানেই মারা যায়, যদি আল্লাহ তাআলা হায়াতে রাখেন, যদি সুযোগ রাখেন, তৌফিকে রাখেন, আমাকে এই কবরস্থানে এসে শায়িত হতে হবে। ঠিক কিনা বলেন? নাকি দুনিয়ার উপরে আমাকে রেখে দেওয়া হবে? না, যত তাড়াতাড়ি পারা যায়, ছেলে মেয়েরা চাইবে যে তাড়াতাড়ি দাফন করে দেওয়া হোক, আমাকে আপনাকে থাকতে দিবেও না কেউ, মুহূর্তের মধ্যে সব পর হয়ে যাবে। এজন্য কবরস্থানে যাবেন, মাইয়েতকে সাথে নিয়ে যাবেন, যে এই মাইয়েতটাকে আজকে আমি দাফন করছি, একদিন আমাকেও তো এরকম ভাবে লোকজন ধরে ধরে এই কবরের মধ্যে নামিয়ে দিবে, একে একে সবাই আমাকে একাকি রেখে চলে যাবে, কেউ আমার আপন হবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের জন্য দাফন কাফনেও শরীক হতে হবে। আর এই হাদিসগুলো যখন পড়ি, চোখের কোণায় এমনিতেই পানি চলে আসে। মৃত ব্যক্তির লাশটা যখন নিয়ে যাওয়া হয়, কেঁদে কেঁদে সে সন্তানের কাছে যায়, সন্তান রে আমাকে কই নিয়ে যাচ্ছ? পৃথিবীর কোন মানুষ দেখে না ওই রূহের কথা। লাশ নিয়ে আমরা কবরে যাচ্ছি, রূহটা তখন কেঁদে কেঁদে সন্তানের কাছে যায়, বিবির কাছে যায়, আত্মীয় স্বজনের কাছে যায়, আর বলতে থাকে, বিবি রে কেন কাঁদতেছো? আমার লাশ নিয়ে তোমরা কোথায় যাও? সন্তান রে তোমার জন্য এত কিছু করলাম, আজকে আমার লাশ নিয়ে কোথায় যাও রে সন্তান? যেই আত্মীয় স্বজনের জন্য এত কিছু করলাম, ওই আত্মীয় স্বজন আমার লাশটা কাঁধে তুলে নিয়ে কবরের দিকে চলে যায়। মৃত ব্যক্তি নিজেকে সান্ত্বনা দেয়, অন্তত আমার ছেলেটা, আমার কিছু আত্মীয় মনে হয় আমার সাথে কবরে থাকবে। যখন একে একে সবাই উপরে থাকে, কবরের মধ্যে শুধু সন্তান নেমেছে, ভাই নেমেছে, চাচা নেমেছে, অথবা বাবা নেমেছে, মৃত ব্যক্তি তখনও নিজেকে সান্ত্বনা দেয়, মনে হয় আমার ছেলে, আমার ভাই, আমার বাবা আমার সাথে কবরে থাকবে। যখন সন্তান উপরে উঠে যায়, বাবা উপরে উঠে যায়, আত্মীয় স্বজন কবর থেকে উপরে উঠে যায়, আর বাঁশের খাটিয়াগুলো একটি একটি করে রাখতে থাকে। মৃত ব্যক্তি তখন বুঝতে পারে, এই দুনিয়াতে এখন আর কেউ আমার আপন বলতে নাই। চোখের পানি ছাড়তে থাকে আর চিৎকার করতে থাকে, হে আমার ছেলে, হে আমার ভাই, আমার চাচা ভাতিজা, কোথায় আমাকে রেখে যাচ্ছ? কোন বাঁশের জারে আমাকে রেখে যাচ্ছ? নিচে দিয়ে মাটি, চারিদিকে মাটি আর মাটি, ওই খাঁচায় আমাকে রেখে কোথায় যাচ্ছ তোমরা? এই অনুভূতিটা যখন কোনো দাফনকারীর ভেতরে আসবে, কোন ব্যক্তি দাফন কাফনে শরীক হবে আর এটা নিজে নিজে কল্পনা করবে, বিশ্বনবী বলেন ওই ব্যক্তির ভেতরেও মৃত্যুর স্মরণ সদা জাগ্রত থাকবে। ঠিক কিনা? এজন্য দাফন কাফনে শরীক থাকতে হবে।
যখনই সুযোগ আসে জানাজায় শরীক হতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? 3 নাম্বার, কবর জিয়ারত করতে হবে। আজকাল তো কবর জিয়ারত নাই। মা বাবার, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনের কবরে বহুবার যেতে হবে, বারংবার যেতে হবে। কারণ ওনাদের কবরে গিয়ে যখন আপনারা জিয়ারত করবেন, দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়ার বিনিময়ে, জিয়ারার বিনিময়ে তাদের কবরের আযাবকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, কদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। ও আমার উম্মতেরা, ইসলামের প্রাথমিক যুগে তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। কেন নিষেধ করেছিলাম? বেঈমান কাফেররা কবরের মধ্যে গিয়া কবরের পূজা করে, যাতে করে আমার উম্মত কবরে গিয়ে কবর পূজা না করে, মাজার পূজা না করে। এই জন্য ইসলামের প্রাথমিক যুগে কিছু সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। হাদিসের পরের অংশে প্রিয় নবীজি বলেন, আলা শুনো, ফাজুরুহা, কবর জিয়ারত করো, বেশি করে কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে কি হবে? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কবর জিয়ারত যারা করবে তাদের ভেতরে পরকালের স্মরণ যিনি ঢুকিয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলতে হবে কে? রাসূল বলেন, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, আল্লাহ তাআলা পরকালের স্মরণ ওই ব্যক্তির ভেতরে ঢুকায়া দিবে। সে যখন মায়ের কবরের সামনে দাঁড়িয়ে যাবে, বাবার কবরের সামনে দাঁড়িয়ে যাবে, দাদা দাদি, নানা নানির কবরের সামনে দাঁড়িয়ে যাবে, তার ভেতরে ফিলিংসটা আসবে, অনুভূতিটা কাজ করবে যে কবরে একদিন আমাকেও শুয়ে থাকতে হবে, সেদিন আমার সন্তান এসে আমার কবরের সামনে দাঁড়াবে। এই অনুভূতি যদি জাগ্রত হয় যে একাকী এই নির্জন কবরে আমাকেও শুয়ে থাকতে হবে, দুনিয়ার হায়াতটা আমার কয় দিনের, 60, 70, 50, 100 বছর, অনন্তকালের জন্য এই কবরে একাকী শুয়ে থাকতে হবে। এই অনুভূতিটা যেই লোকের ভেতরে আসবে, ওই লোকের ভেতরে কোনোদিন অহংকার আসবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই কবরের পাশে গিয়ে প্রিয় নবীজি চোখের পানি ছাড়তেন। আর সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করতেন, ওগো নবীজি, কবরের পাশে গিয়ে এত চোখের পানি কেন ছাড়েন? রাসূল বলেন, মেরাজের রজনীতে যত আযাব আর শাস্তি আমি নবীজি দেখেছি, সবচেয়ে ভয়ানক শাস্তি আমি দেখেছি কবরের আযাব। সবচেয়ে ভয়ানক আযাব হয় কবরের মধ্যে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশ দিয়ে যেতেন, এত পরিমাণ চিৎকার করতেন আর কান্না করতেন, চোখের পানি দাঁড়ি বেয়ে বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়তো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, ওগো নবীর জামাতা, আপনি জান্নাতের আলোচনা শুনলে, জাহান্নামের আলোচনা শুনলে আপনার চোখ দিয়ে এত পানি ঝরে না? কবরের পাশ দিয়ে গেলে যে পরিমাণ পানি ঝরে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেন, শোনো সাহাবীরা, এই কবর হলো মানুষের আখিরাতের সফরের প্রথম মঞ্জিল। এই কবরের মধ্যে কেউ যদি মুক্তি পেয়ে যাও, হাসর নসর মিজান পুলসিরাত সবকিছু রব্বুল আলামিন তার জন্য সহজ করে দেয়। সুবহানাল্লাহ। পক্ষান্তরে কেউ যদি কবরের মধ্যে আটকা পড়ে যায়, কবর থেকে সে যদি বাঁচতে না পারে, ধরা পড়ে যায়, মিজান পুলসিরাত, হাসর নসর, কিয়ামত সব জায়গা তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য উনি পরিমাণ কান্নাকাটি করতেন। এই জন্য কবর জিয়ারা করতে হবে, কবরে যেতে হবে, সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই কবরের আযাব থেকে আমাকে আপনি বাঁচাইয়া দেন। পারবো না ইনশাআল্লাহ? সকলে বলেন না ইনশাআল্লাহ? আমার ভাইরা, 4 নম্বরে হলো মুরাকাবাতুল মাউত। মরণের মুরাকাবা করতে হবে। কিসের মুরাকাবা? আরো জোরে বলেন না, কিসের? মরণের মুরাকাবা। দুনিয়াতে তো আমরা কত কিছুর মুরাকাবা করি, চোখ বন্ধ করে স্বপ্নে দেখি কত বড় বড় বাড়ির মালিক হয়ে গেছি, গাড়ির মালিক হয়ে গেছি, টাকার মালিক হয়ে গেছি, বড় বড় পদ পেয়ে গেছি। এই স্বপ্ন ভেতরে নেওয়া যাবে না, বড় মুরাকাবাতুল মাউত করতে হবে। মুরাকাবাতুল মাউতটা কি? মুরাকাবাতুল মাউত হলো রাত্রেবেলায় যখন বিছানায় যান, বিছানায় যাওয়ার পরে আস্তে করে চোখটা বন্ধ করে দিবেন।
আর মনে মনে এই অনুভূতিটা জাগ্রত করবেন, কেমন যেন এই চোখটা যে বন্ধ হয়েছে চিরকালের জন্য বন্ধ হয়েছে। এই মনে মনে অনুভূতিটা জাগ্রত করবেন, এই যে চোখ বন্ধ হলো আর খুলবে না, এই চোখ অনন্তকালের জন্য বন্ধ হয়ে গেছে। মনে মনে কল্পনা করবেন, বিবি এসে আমাকে ডাকতেছে কিন্তু আমি তো উঠি না, সন্তান এসে আমাকে ডাকতেছে আমি তো উঠি না, বাবা মা আত্মীয় স্বজন চলে এসেছে আমি তো উঠি না। সবাই চোখের পানি ছেড়েছে আর বলতেছে উমুকের বাপ উমুকে আর দুনিয়াতে নাই। এই অনুভূতিটা জাগ্রত করবেন, মনে মনে কল্পনা করবেন, আহারে রাত্রেবেলায় প্রচন্ড শীত, মৃত্যুর ঘোষণা দেওয়ার জন্য মসজিদের মাইকে মুয়াজ্জিন দাঁড়িয়ে গেছে। মুয়াজ্জিন ঘোষণা দেয় অমুকের ছেলে অমুক আর দুনিয়াতে নাই। প্রচন্ড শীত, ওই শীতকে অপেক্ষা করে আপনার গায়ে থেকে দামি দামি কাপড়গুলো খুলে ফেলা হচ্ছে। আপনার এত সুন্দর সুন্দর দামি পোশাক আর গায়ের মধ্যে নাই, পোশাকগুলো আলাদা করে ঘরের ভেতরে লাশটাকে রাখে নাই, ঘরের ভেতর থেকে লাশটা বাহির করে উঠানে নিয়ে আসছে। মসজিদ থেকে খাটিয়া নিয়েছে, মসজিদ থেকে ওই খাটিয়া নিয়ে সামিয়ানা টাঙায়া আমার লাশটাকে ধোয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আর যে শরীর নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছি, গুনাহ করেছি, হাতের শক্তি বেশি দেখার কারণে বড়াই করেছি, দুর্বল মানুষের উপর আঘাত করেছি, আমার ওই দেহটাকে আজকে গরম পানি দিয়ে গোসল করানো হচ্ছে। বড়ই পাতা গরম পানি আমার গায়ে দিয়ে সুন্দর সাবান দিয়ে আমাকে গোসল করা দেওয়া হচ্ছে। এইরকম কল্পনা মনের মধ্যে নিয়ে আসবেন আর কল্পনা করবেন আমার হাত আমার পা আজকে আমার কন্ট্রোলে নাই, আমার চোখটা অনন্তকালের জন্য বন্ধ হয়ে গেছে, এই চোখ দিয়ে দেখার আর ক্ষমতা নাই, কান অনন্তকালের জন্য বন্ধ হয়ে গেছে, এই কান দিয়ে চাইলেও আর খারাপ কথা শুনতে পারতেছি না। কি হয়ে গেল আমার, নাক দিয়ে দিয়ে কোনো ঘ্রাণ আমার নাকের ভেতরে ঢুকে না, চাইলেও আর বুকের হৃদস্পন্দন চালু করতে পারছি না। আরে মানুষগুলো ধরে আমাকে কখনো ডান কাতে কখনো বাম কাতে শোয়া শোয়া এত যত্ন করে গোসল করাচ্ছে, এই গোসল শেষে আবার সাদা কাফন আমাকে পরায় দিচ্ছে। সাদা কাফন পরানো হয়ে গেল, এবার আমাকে দেখি জানাজা দেওয়ার জন্য বিশাল মাটি নিয়ে যাওয়া হয়েছে। কল্পনা করবেন সন্তান কাঁদতেছে, বিবি কাঁদতেছে, আত্মীয় স্বজন সবাই কাঁদে। আরে সেদিন আপনিও তাদের সাথে কথা বলতে চাইবেন, বিবিকে সান্ত্বনা দিতে চাইবেন, সন্তানকে সান্ত্বনা দিতে চাইবেন, কিন্তু আজকে আপনার কথা দুনিয়ার কোনো মানুষ শুনবে না। জানাজা যখন হয়ে যাবে, জানাজার সময়ে ইমাম সাহেব সামনে দাঁড়া যাবে। আরে যে ইমামের পেছনে সারা জীবন নামাজ পড়লাম, আজকে সেই ইমাম আমার লাশের সামনে দাঁড়ায় গেছে। যে ইমাম সাহেবকে এত ভালোবেসেছি, ওই ইমাম সাহেব আজকে আমাকে নিয়ে জানাজা শেষ বিদায়ের জন্য দাঁড়িয়ে গেছে। মনে হয় এটাই আমাদের জীবনের শেষ জানাজার নামাজ। আমার ভাইয়েরা, মৃত ব্যক্তি সবগুলো বিষয় দেখতে পারে, এই কল্পনাটা ঘুমের ঘোরে আপনার মধ্যে আনতে হবে। আর কল্পনা করবেন আত্মীয় স্বজন বহু দূর দূর থেকে এসেছে, আজকে কেউ আমাকে দেখে চোখের পানি ধরে রাখতে পারে না। এমন আত্মীয় স্বজন এসেছে যাকে দীর্ঘদিন দেখি নাই, জানাজার নামাজের পরে আমার লাশটা দেখার জন্য চোখের পানি ছাড়তেছে। সেদিন আমি চাইলেও তাদের সাথে কোনো কথা বলতে পারবো না। জানাজা শেষে ধরে ধরে আমার লাশটাকে কাঁধে করে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, যে কবরটাকে কিছুক্ষণ আগে আমার জন্য খোঁড়া হয়েছে। আর কত মানুষকে নিজে দাফন করেছি, কত মানুষকে কবরে রেখেছি, কত মানুষকে কাঁধে করে কবরে নিয়ে গিয়েছি।
আজকে আমার লাশটাকে কাঁধে করে কবরে নিয়ে যাওয়া হচ্ছে। কবরে নিয়ে যাওয়ার পর কবরের মধ্যে রেখে দেওয়া হলো। আজকে চাইলেও আমি বলতে পারি না এই অন্ধকার কবরে তোমরা আমাকে রাখবা না। অন্ধকার কবরে আমি যেতে চাই না, থাকতে চাই না, আমার বড় ভয় করে। দুনিয়ার জীবনে একাকী ঘরের মধ্যে থাকলে বড় ভয় লাগতো। বাবাকে ডাক দিতাম, মাকে ডাক দিতাম, ঘুমের ঘুরে ভয়ানক স্বপ্ন দেখলে বিবিকে ডাক দিতাম, বিবিরে বড় ভয় পাইছি। মেয়ে হলে বাবাকে ডাক দিতাম, বাবা হলে আত্মীয় স্বজনকে ডাক দিতাম, বড় ভয় পেয়েছি। বেশি ভয় পেলে হুজুরের কাছ থেকে পানি পরানি খেয়েছি। আজকে এমন ভয় ভিতরে ঢুকে গেছে যে ভয় দূর করার কোনো মাধ্যম দুনিয়াতে আর নাই। ওই লাশটা নিয়ে যখন কবরে নামায়া দেওয়া হবে, কল্পনা করবেন এটা দুনিয়ার কোনো মানুষের লাশ না, আমার নিজের লাশ। আমাকে একাকী কবরের মধ্যে রেখে দেওয়া হচ্ছে। যে সুন্দর করে দামি দামি গাড়ি কিনলাম, বাড়ি করলাম, সুদ ঘুষ খেয়ে বিশাল বিশাল অঙ্কের মালিক হলাম, যে মানুষদেরকে কষ্ট দিয়েছিলাম, যে লোকটাকে থাপ্পড় দিয়েছিলাম, যে লোকটাকে গালি দিয়েছিলাম, ওই লোকটাও আজকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য আমার কবরে এসেছে। যে মানুষটার জন্য সারা জীবন বিদ্বেষ ছিল আমার ভিতরে, যেই প্রতিবেশীকে ভালো খাবার রান্না করলে কোনোদিন দাওয়াত করি নাই, যেই প্রতিবেশীর সাথে আমার সব সময় বাজে আচরণ ছিল, যে গরিব অসহায়দেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, আজকে ওই গরিব মানুষগুলো সবার আগে আমার দাফনে এসেছে। যাদের জন্য টাকা পয়সা উড়িয়েছি বিভিন্ন চায়ের স্টলে, যেই টাকা আমি উড়িয়েছি বন্ধু বান্ধবদেরকে উড়িয়েছি, এমন বন্ধু বান্ধব আজকে আমার জানাজাতে আসে নাই। ওই দিন এই কল্পনাগুলো যখন ভেতরে আসবে, অন্ধকার কবরে শোয়া দেওয়ার পরের পরিস্থিতিটা একটু কল্পনা করে। হাদিস যখন পড়ি তখন অবাক হয়ে যায়। ডান দিকে যখন তার দেহের উঠে আসবে, হাত দিয়ে দেখবে মাটি, বাম দিকে দেখবে মাটি, নিচের দিকেও মাটি, উপরের দিকে দেখবে খাটিয়া। আপনারা বলবেন হুজুর এটার উপরে তো বেশি মাটি নাই, ধাক্কা দিলেই তো খুলে আবার দুনিয়াতে আসা যাবে। ভাইরে এই সুযোগ ওই কবরের মধ্যে আর থাকবে না। ভয়ানক হাদিস যখন পড়ি, ওই হাদিসের ভাষ্য হলো মৃত ব্যক্তির দেহের মধ্যে যখন রূহটা দেয়া হবে, মৃত ব্যক্তির রূহটা দেওয়ার সাথে সাথে দেখবে এই যে মাটির অনুভূতিটা আসতে দেরি হবে, মুহূর্তের মধ্যে সে দেখবে দুইজন ফেরেশতা তার দিকে চলে আসতেছে। ওই যে উপরের খাটিয়া সরায় ফেলবে, ওই অনুভূতি তার ভেতরে আর আসবে না। কেমন দুইজন ফেরেশতা, মালাকাইন আসওয়াদাইন আজরাকাইন। এত ভয়ানক হাদিস যখনই পড়ি চোখে পানি চলে আসে। এমন ফেরেশতা সাদা পোশাকে নয়, ভয়াবহ কালো বর্ণের হবে, বিকট কালো, এমন কালো দেখি মৃত ব্যক্তির ভয়ে একদম পাগল পারা হয়ে যাবে। ওই কালো ফেরেশতা দুইজনের, একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। এই দুই ফেরেশতা এসে, এমন ফেরেশতা আজরাইল, ওই কালো দেহের বর্ণের দুই ফেরেশতার চোখগুলো হবে হলুদ বর্ণের। কালোর মধ্যে যদি হলুদ চোখ হয়, এটা সবচেয়ে ভয়াবহ দেখা যায়। ওই ব্যক্তিটা পাগল হয়ে যাবে, ভয়ে কোণঠাসা হয়ে যাবে। দুইজন ফেরেশতা এসে বলবে, মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা, বলা তোমার রবকে, তোমার দিন কি, তোমার ধর্ম কি। তোমার নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আকৃতি দেখা বলবে, এই লোকটিকে তুমি চিনো কিনা। আল্লাযী বুআইসা ফীকুম, যেই লোকটা তোমাদের কাছে পাঠানো হয়েছিল, যদি দিনদার ইমানদার হয় সেদিন বলবে আমার রব আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আর ইনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘোষণা দিতে দেরি হবে, মুহূর্তের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা দিবেন, আমার বান্দা সত্য বলেছে। তিনটা কাজ করো, জান্নাতের বিছানা বিছায়া দাও,
জান্নাতি পোশাক পরায় দাও, আর তার কবরের মধ্যে জান্নাতের জানালার সাথে দরজার সাথে একটা দরজা তৈরি করে দাও। বলি সুবহানাল্লাহ। সাথে সাথে এই জিনিসটাও কল্পনা করতে হবে চোখ বন্ধ করে, আরে যদি আমি বেনামাজি হই, গুনাহগার হই, বদকার হই, আলেম বিদ্বেষী হই, গীবতকারী, চুগলখড়ি, পরনিন্দাকারী হই, সুদখোর হই, ঘুষখোর হই, ওই ফেরেশতা যখন 3টা প্রশ্ন করবে তখন আমাকে বলতে হবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। হায়রে আমার রবকে আমি জানি না, আমার নবীকে আমি চিনি না, আমার ধর্ম কি আমি জানি না। এইরকম ভাবে যখন হা হা লা আদরি বলবে, ঘোষণা আসবে মিথ্যাবাদী বলেছে, সে মিথ্যা বলেছে, সে সত্য বলে নাই। মুহূর্তের মধ্যে জাহান্নামের বিছানা তার কবরে বিছায়া দেওয়া হবে, জাহান্নামের পোশাক তাকে পরায়া দেওয়া হবে, জাহান্নামের দরজার সাথে তার দরজার তার কবরের একটা কানেকশন তৈরি করে দেওয়া হবে। বলি নাউজুবিল্লাহ। এইরকম ভাবে রাত্রিবেলায় ঘুমের রজনীতে, গভীর রজনীতে চোখ বন্ধ করে এই মুরাকাবা যদি কোনো ব্যক্তি প্রতিদিন করে, ওই ব্যক্তির দ্বারা কোনোদিন গুনাহ হতে পারবে না। ঠিক কিনা? এটাকে বলে মুরাকাবাতুল মাউত। পারবো না ইনশাআল্লাহ? আর জোরে বলেন না ইনশাআল্লাহ। প্রতিদিন মুরাকাবা করবেন, তাহলে গুনাহের জজবা অন্তর আসবে না। আর যদি দুনিয়া নিয়ে পাগল পারা হয়ে থাকেন, চায়ের স্টলে বসে তো আপনার মুখ বন্ধ থাকবে না, যা মনে চাই তা আসতে থাকবে। এটা গেল 4 নাম্বার, সর্বশেষ। 5 নাম্বার হলো সুহবতে সালেহ। এটা বলে শেষ করে দিচ্ছি। নেককার মানুষের সাথে সান্নিধ্য, সংস্পর্শ, ভালো লোকদের সাথে চলতে হবে। নামাজির সাথে যদি চলেন, আপনার বন্ধু যদি নামাজি হয়, সে প্রতিদিন নামাজে যায়, আপনি দেখবেন হঠাৎ করে বলবেন, বন্ধু চলো আমিও আজকে নামাজে যাই, বন্ধু আমাকে নামাজটা একটু শিখায় দাও, বন্ধু চলো তোমার সাথে আমিও আজকে নামাজে যাই। তাহলে নামাজির সাথে চললে একদিন আপনিও নামাজি হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? আর বিড়িখোরের সাথে চললে, আপনি বিড়ি খান না কিন্তু ও নিয়মিত বিড়ি খায়, হঠাৎ করে একদিন ওই বন্ধু বলবে যে একটা টান দিয়ে দেখোস না কেমন লাগে। আপনি 1 টান দিলেন, পরের দিন 2 টান, পরের দিন 5, পরে 10, পরে 100, পরে দেখা যাবে যে বিড়ি ছাড়া আপনি পারেনই না। আমি কি মিথ্যা বলতেছি? এজন্য নেককারদের সাথে থাকতে হবে, সুহবতে সালেহ, যারা আল্লাহওয়ালা, যারা ইমাম, মুয়াজ্জিন, আলেম, ওলামা, তাদের সাথে চলবেন। কোন আলেম কোনোদিন আপনাকে খারাপ পরামর্শ দিবে না। ঠিক কিনা বলে? আর চলেনি গীবতকারীর সাথে, সুদখোরের সাথে, বেনামাজির সাথে, যার 24 ঘন্টা মানুষের গীবত নিয়ে ব্যস্ত, ওই লোকের সাথে চললে আপনি ভালো মানুষ, নামাজি মানুষ, দিনদার, পরহেজগার, ওই ব্যক্তিটাও গীবতকারীর খপ্পরে পড়ে নিজেও গীবত করা শুরু করেছে। ঠিক কিনা বলেন? এই জন্য খুবই বড় চমৎকার করে বলেছেন, সুহবতে সালেহ তরা সালেহ কুনাদ, সুহবতে তালেহ তরা তালেহ কুনাদ। তুমি যদি ভালো মানুষের সাথে চলো, ওই ভালো মানুষের সুহবতে তুমিও ভালো হয়ে যাবে। আর যদি মন্দ মানুষের সাথে চলো, তাহলে তুমিও মন্দ মানুষে পরিণত হবে। ঠিক কিনা? আমার ভাইরা, ছোট্ট একটা উদাহরণ দেই। আতর ব্যবসায়ী আর কামারের দোকানের হাপরের উদাহরণ হাদিসের মধ্যে এসেছে। বিশ্বনবী বলেন, কেউ যদি আতর ব্যবসায়ীর সাথে চলে, কারো বন্ধু যদি আতর ব্যবসায়ী হয়, ওই বন্ধুর কাছে গেলে বন্ধু যদি তোমার হাতে আতর মাখায়া নাও দেয়, তারপরেও আতরের দোকানে গেলে ওই আতরের গ্রান আমার আপনার লাকে লাগবে কি লাগবে না? লাগবে না? বন্ধু আপনাকে আতর দেয় নাই, তারপরে দেখবেন সুন্দর সুন্দর গ্রান আপনার নাকের মধ্যে এসে লাগতেছে। পক্ষান্তরে যদি কোনো কামারের হাপরের কাছে যান, যেখানে সে বাতাস করে লোহাকে গরম করায়, সেখানে বাড়ি দেয়, যতই দামি কাপড় পরে ওইখানে যান, বন্ধু যদি আপনার পোশাকের মধ্যে কয়লার কালি নাও মাখায়, তারপরেও ভুল ক্রমে ওই কয়লার কালি, ধুলা বালি আপনার দামি জামার মধ্যে লাগার সম্ভাবনা আছে না নাই? লেগে যাবে, যে কোনো ভাবে লেগে যাবে। এই উদাহরণটা হাদিসের মধ্যে এসেছে। এজন্য ভালো মানুষের সাথে চলবেন, যারা দিনরাত 24 ঘন্টা বৈশা গীবত চুগলখড়ি করে সুদ ঘুষ খায়, ওই খারাপ মানুষের সাথে চলবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলে মুখ খুলে বলেন ইনশাআল্লাহ।
আমার ভাইরা, সর্বশেষ উদাহরণ কুরআনে কারীমের মধ্যে এসেছে, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। প্রিয় নবীজির সময়ে একজন কাফের ছিল, বেঈমান ছিল, উকবা ইবনে আবি মুআইত। তার একটা অভ্যাস ছিল, মাঝে মধ্যে দাওয়াতের আয়োজন করত, সমাজের গণ্যমান্য দামি সম্মানী ব্যক্তিদেরকে দাওয়াত করত। আমার নবীকে গিয়ে একদিন দাওয়াত করছে, মুহাম্মদ আজকে আমার বাড়িতে তোমাকে খেতে হবে। বিশ্বনবী বললেন, উকবা ইবনে আবি মুআইত শোনো, আমি হলাম মুসলমান দিনের নবী, তুমি তো হলা বেঈমান কাফের, তুমি যদি মুসলমান না হও তোমার ঘরে আমি খেতে পারবো না। উকবা ইবনে আবি মুআইত প্রিয় নবীজির কথাই বড় প্রভাবিত হলো, আর নবীজির হাত ধরে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ঘটনা ঘটলো ব্যতিক্রম। এই উকবা ইবনে আবি মুআইতের আরেকজন বন্ধু ছিল কট্টর কাফের, উবাই ইবনে খালফ। ওই উবাই ইবনে খালফকেও দাওয়াত দেওয়া হলো পরবর্তীতে কোন এক সময়। উবাই ইবনে খালফ বলল, বন্ধু তুমি তো আমার জানের বন্ধু, জানে জিগার, আমরা একে অপরের মায়ের পেটের ভাই না হলো ভাইয়ের মতো, একজন আরেকজনকে ছাড়া কিছুই বুঝি না, কিন্তু শোনো তোমার ঘরে আমিও খাবো না যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের মধ্যে থুতু নিক্ষেপ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার ঘরে খাবো না। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ওই উকবা ইবনে আবি মুআইত বন্ধুত্ব রক্ষা করার জন্য যেই কালিমা পড়ে মুসলমান হয়েছিল, ওই কালিমাকে সে আবার দূরে সরায় গেছে, আবার কাফের হয়ে গেছে। বিশ্বনবীর মুখের মধ্যে এসে থুতু দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সম্মান রক্ষা করেছেন বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেটা বলার উদ্দেশ্য, এই ঘটনা যখন ঘটে যায়, ওই উকবা ইবনে আবি মুআইতের ভবিষ্যৎ ঘটনা, জাহান্নামে কি হবে, জাহান্নামে কি বলবে, রব্বুল আলামিন আগের পরের সবকিছু জানেন কি জানেন না? সবকিছু জেনে জেনে রব্বুল আলামিন উকবা ইবনে আবি মুআইতের ঘটনা কোরআনে উল্লেখ করেছেন। সেদিন কিয়ামতের ময়দানে উকবা বিন আবি মুআইত বলতে থাকবে, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন কঠিন কিয়ামতের ময়দানে উকবা বিন আবি মুআইত আফসোস করতে থাকবে, হাত থাপড়াতে থাকবে, আর বলবে, হায় রে, দুনিয়াতে রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে দ্বীনের পথে দাওয়াত দিয়েছিল, অথচ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াতকে প্রত্যাখ্যান করে আমার বন্ধু উবাইয়া বিন খালফকে গ্রহণ করেছিলাম, বড় আফসোস। পরের আয়াতে রব্বুল আলামিন বলেন, ওই উকবা বিন আবি মুআইতের মতো যারা আছে সবাই সেদিন বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আরে আজকে আমার আফসোস, এই বেনামাজিকে, এই বেঈমান কাফেরকে, এই সুদখোরকে, ঘুষখোরকে, এই গীবতকারী, চুগলখড়ি, পরনিন্দাকারীকে আমি যদি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম কতই না ভালো হতো। সেদিন আফসোস করে আর বন্ধু চেঞ্জ করার সুযোগ আছে কি? সেদিন আলেম ওলামারে গ্রহণ করার সুযোগ থাকবে যে হুজুর দুনিয়াতে সুদখোরের সাথে চলছি, এখন কিয়ামতে আপনার সাথে চলতে চাই, সুযোগ আছে কি? না। এজন্য দুনিয়ায় থাকা অবস্থায় আলেম ওলামাদের সাথে থাকতে হবে। আপনি ভালো মানুষ, চুগলখড়ির খপ্পরে পড়া যাবে না, বেনামাজের খপ্পরে পড়া যাবে না। মানুষ আপনাকে খারাপ পথে নিয়ে যেতে চাইবে, যাওয়া যাবে না। নেককারের সাথে চললে, নেককার মানুষ সবসময় মরণকে স্মরণ করে, তাদের সাথে থাকলে আপনার ভেতরে সবসময় মরণের স্মরণ থাকবে। পারবেন না ইনশাআল্লাহ? আমরা তো এই পর্যন্ত এসেছি, কোরআন হাদিস পড়েছি, তাফসীর পড়েছি, আলেম হয়েছি, মুফতি হয়েছি, হাদিস পড়াই, মুহাদ্দিস হয়েছি। এরপরও মাঝে মধ্যে নিজেদের ইসলামের জন্য এখনো হুজুরদের কাছে চলে যায়। গতকাল সারা দিন রাত পর্যন্ত আমার উস্তাদের পায়ের কাছে আমি বসা, যে হুজুর আমাদেরকে ইসলাহ করেন। মাঝে মধ্যে অহংকার চলে আসে,
যে প্রায় সময় বলতেছিলেন যে অনেক বড় বক্তা, অনেক বড় মুফতি, অনেক মাদ্রাসায় হাদিস পড়াও, এই ভিতরে যেন এই অহংকার না ঢোকে হুজুরদের কাছে পড়ে থাকি। আপনারা চিনবেন ব্রাহ্মণবাড়িয়া সবচেয়ে বড় মাদ্রাসা জামিয়া ইউনুসিয়া, ওইখানে ছিলাম গতকালকে। অনেক আসাতিজা একরাম আমরা সেখানে দীর্ঘক্ষণ এই ইসলাহে নফস নিয়ে আলোচনা করেছি। কারণ আমাদের বিশ্বাস হলো আমাদের একটা নসব আছে, সিলসিলা আছে। আমি আমার উস্তাদের সোহবতে যাই, উনি উনার উস্তাদের সোহবতে যায়, উনি উনার উস্তাদের সোহবতে, এইভাবে আমাদের সিলসিলা প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আছে। আর আপনি মনে করেন কোনো সোহবত নাই, কোনো নেককার লোকের সাথে সংস্পর্শ নাই, কোনো আলেমের সাথে তাআল্লুক নাই, কোনো আলেমের সাথে আপনার ব্যক্তিগত মুনাসাবাত নাই, ব্যক্তিগতভাবে কোনো আলেমের সাথে পরামর্শের জন্য যান না, মনে করেন নামাজ পড়বেন, রোজা রাখবেন, আর দুনিয়া থেকে মারা যাবেন, জান্নাতে যাবেন, এত সহজ না। শয়তান আপনাকে মুহূর্তের মধ্যে ধোঁকা দিয়ে জাহান্নামী বানায় দিবে, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা, সুহবতে সালেহ নেককারদের সাথে থাকবেন, তাহলে মরণের কথা স্মরণ থাকবে। 5টা পয়েন্ট আজকে আলোচনা করলাম। 1 নাম্বার হলো মৃত ব্যক্তিকে গোসল দিতে হবে। গোসলের অনেক সওয়াব আছে, সব হাদিস বলা সম্ভব হয় নাই, সময় সংক্ষিপ্ত। মৃত ব্যক্তিকে গোসল দিলে অনেক সওয়াব, মৃত ব্যক্তিকে গোসল দিবেন। 2 নাম্বার হচ্ছে জানাজা দাফন কাফনের শরীক হবেন। 3 নাম্বার হচ্ছে কবর জিয়ারা করবেন, বিশেষ করে শুক্রবারে মা বাবার কবরে যাবেন। পারবেন না ইনশাআল্লাহ? 4 নাম্বারে বলেছিলাম মুরাকাবাতুল মাউত, রাত্রিবেলায় চোখ বন্ধ করে কল্পনা করবেন যে দুনিয়াতে কেউ আমার আপন না, আমি মারা গেছি। মাঝে মধ্যে এই মুরাকাবাটা করবেন, পারবেন না ইনশাআল্লাহ? সর্বশেষ হলো দুনিয়াতে যতদিন থাকবেন ভালো মানুষদের সাথে চলবেন, ভালো মানুষের সংস্পর্শে থাকবেন, তাহলে মরণের স্মরণ থাকবে। আর যাদের ভিতরে মরণের স্মরণ থাকবে, রাসূল বলেন আমি নিজে মরণকে স্মরণ করি, তোমরাও মরণকে স্মরণ করো। মৃত্যুর স্মরণ নিয়ে যারা মারা যাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এই জন্য সুন্দর মৃত্যু, সুন্দর জানাজা আমাদের জীবনের সকলের তামান্না। আল্লাহ তাআলা আমাদের জীবনের শেষ মুহূর্তটা সুন্দর করে দেখ, সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আমাদের আকাবিররা বলতেন যে আপনার জানাজার নামাজি বলে দিবে আপনি কেমন মানুষ ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল সম্ভবত, অথবা ইমাম মালিক, উনি বলেছিলেন যে তোমাদের আর আমাদের মাঝে পার্থক্য হলো জানাজার নামাজ। তোমাদের জানাজার নামাজে মানুষ হয় 10 জন, 2 জন, 5 জন, আর আমাদের জানাজাতে মানুষ হয় লক্ষ লক্ষ মানুষ। এজন্য যেই মানুষের জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়, দল মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে, মনে করবেন যে আসলে ওই লোকটা কোনো আমল আল্লাহর কাছে কবুল হয়েছিল, আল্লাহ তাআলা ওই লোকটাকে ভালোবাসে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গত মাসে 2 জন ব্যক্তিকে আমরা হারিয়েছি। 2 জন ব্যক্তি আধিপত্যবাদ বিরোধী শক্তি ছিল, এদেশে ভারতের কোনো দালালি তারা মেনে নেয় নাই, ঠিক কিনা বলেন? একজন ছিল শরীফ ওসমান হাদি, আরেকজন ছিল বেগম জিয়া। এই 2 জনই চলে গিয়েছেন, কোনো সময় পরাশক্তির কাছে মাথা নত করে নাই। আগামীর বাংলাদেশে আমরাও কারো কাছে মাথা নত করতে রাজি নই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই 2 জন মহান ব্যক্তিত্বকে জান্নাতবাসী করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল